থ্যাংক ইউ সকল সবুজ মেরুন সমর্থক, লাল হলুদ সমর্থক ও সাদা কালো সমর্থকদের জানাই থ্যাংক ইউ। আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে যে মিছিলটা হয়েছিল, তো সেখানে সবাইকে পার্টিসিপেট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর মিছিলে একটা জিনিস খুব ভালো মতো নোটিস করলাম, আজকে মিছিল আটকানোর জন্যে এত পুলিশ ফোর্স ছিল, কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যা পুলিশ ছিল আমি মনে হয় না কোনো দিন ডার্বি খেলায় এত পুলিশ আমি দেখেছি। ঠিক আছে, এত পুলিশ আমি মনে হয় কোনো দিন কোনো ডার্বি খেলায় আমি দেখিনি, আমার মনে হয় যতটা আজকে আমাদের এই মিছিলটা আটকানোর জন্য পুলিশ মোতায়েন ছিল। আমার মনে হয় এর হাফ পুলিশ থাকলে না আজকে ডার্বি খেলাটা হতো। ডার্বির খেলাটা বন্ধ করার শুধু কি পুলিশের বাহানা ছিল না অন্য কিছু ছিল আমি ঠিক বলতে পারবো না। এটা অনেকেই জানে যে কেন বন্ধ করা হয়েছে, শুধু বাহানাটা হয়তো পুলিশের ওপর থেকে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু ঠিক না। এটা ফুটবল নিয়ে খুব জঘন্য একটা খেলা চললো। ফ্যান্সের মিছিলের সময় অনেক ফ্যান্সের পুলিশ আটক করে নিয়ে যাচ্ছিল গাড়িতে করে। তো ওখানে আমাদের মিস্টার কল্যাণ চৌবে এসেছিলেন, তো ওনার বলাতে ফ্যান্সদের ছাড়া হয়। তো ওনাকে জানে খুব অসংখ্য ধন্যবাদ ও থ্যাংক ইউ সো মাচ। আর যেই মিছিলটা আজকে হয়েছিল, প্রত্যেকটা দর্শক সমর্থক এত বৃষ্টির মধ্যেও যে মিছিলটার জন্য গেছিল উৎসাহ করে, সকলকে দেখে খুব ভালো লাগলো আজকে। যে এতদিন 100 বছরের পুরনো মাঠের বাইরে মাঠের ভেতরের যেই নিজেদের মধ্যে যেই মারপিট বা যেইটা ছিল, সেটা আজকে সবাই মিলে এক হয়েছিল। খুব ভালো লাগলো দেখে। আমরা চাই ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান এরকমভাবে এগিয়ে চলুক যুগের পর যুগ। যত বছর ফুটবল আছে তত বছর এই ক্লাবগুলো যাতে এরকমই থাকে একসাথে। আর আজকের মিছিলটা তো শুধু ফুটবলের জন্যে ছিল না, মিছিলটা ছিল মেয়ে বোন নারীদের জন্যে আন্দোলন করার। তো ওনারা খেলাটা আটকাতে পেরেছে, মিছিলটা আটকাতে পারেনি, কোনো দিন পারবেও না। এতদিন মিছিল করে আসছে প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটাল, বাট আজকে মিছিলটা করেছিল ফুটবল প্রেমীরা। আর আজকে খেলাটা বন্ধ করেছিল তার কারণ হচ্ছে যেই মিছিলটা আজকে অন রোডে হয়েছিল সেটা মাঠে লাইভ হতো, তো সেটা যাতে আরও সবাই না দেখে, তো তার জন্যই খেলাটাকে বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, তো কি বলবো কিছু বুঝতে পারছি না। আর একটা জিনিস, আজকে মিছিল থেকে যখন বাড়ি আসছিলাম, তো একটা দোকানে একটু কিছু খেতে ঢুকেছিলাম। তো ওখানে একটা দাদার সাথে দেখা হয়, চিনি না, এসছে কোথা থেকে, এসে জিজ্ঞাসা করছে জার্সি পরে কেন, কোথায় গেছিলে। তো তখন বললাম মিছিল এরকম। দিয়ে আমাকে দাদাটা বলছে যে মিছিলটা করে কী লাভ হচ্ছে, মিছিলটা করে তো পাবলিক তো যে হেনস্থা হচ্ছে, কেউ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না, এই পাচ্ছে না, ডাক্তার দেখাতে পারছে না, এতে তো নিজেদের খারাপ। তো আমি তখন ওনাকে বললাম যে আমি নিজে একজন মেডিকেল লাইনের ছেলে, আমি নিজে একজন ডেন্টাল টেকনিশিয়ান। তো আমি ওনাকে বললাম যে দেখুন, যদি আমরা সুরক্ষিত না থাকি তাহলে আমরা আপনাদের সুরক্ষিত কোথা থেকে দেবো। এত কিছুর মধ্যেও কিন্তু কখন এমার্জেন্সি বন্ধ হয়নি, এমার্জেন্সি ওয়ার্ড খোলাই আছে। আরজি করেও এমার্জেন্সি ওয়ার্ড খোলাই ছিল, আরজি করে এমার্জেন্সি ওয়ার্ডটা ভাঙা হওয়ার জন্য পুরো বন্ধ হয়ে গেছে। আরজি করে এত বড় কেস হওয়ার পরেও আরজি করের কিন্তু এমার্জেন্সি ওয়ার্ড খোলা ছিল, চিকিৎসা চলছিল। তো উনি হয়তো সেটা জানেন না। আমার মনে হয় উনি সিন্ডিকেট করে, স্পষ্ট কথা বলছি, উনি সিন্ডিকেট করে, আমি জানতে পারলাম। তো ওই জন্য কি উনি এই কথাটা বলেছেন। হ্যাঁ, তো আমি ওনাকে বললাম যে আমরা ডাক্তাররা যদি না সুরক্ষিত হয়, মেডিকেল লাইন যদি না সুরক্ষিত হয়, তো আপনাকে কে দেখবে। উনি তখন রেগে গেলেন, উনি রেগে গিয়ে উল্টোপাল্টা বললেন। ওই জন্য আমি বললাম না, এর সাথে আর মুখ লেগিয়ে লাভ নেই, কারণ এরা মানুষের পর্যায়ে পড়ে না। যে এই কথাটা বলতে পারে সে মানুষের পর্যায়ে পড়ে না, আমি মনে করি। এবার আপনারা কি মনে করেন আমি জানি না। ঠিক আছে, আর এই ভিডিওটাকে শেয়ার করুন, পোস্ট করুন, সব কিছু করুন, অসুবিধা নেই। ভয় পায় না কারো থেকে। আর যদি ভয়ে থাকি তাহলে এরকমভাবে মুখ বন্ধ করে বেঁচে থাকতে হবে। আর যদি ভয় না পেয়ে বলি, বুক ফুলিয়ে আমরা এ রাজ্যে বেঁচে থাকতে পারবো, আমাদের মা বোন বউরা সব বেঁচে থাকতে পারবে। আপনাদের একটা আন্দোলন, একটা জিনিস, এ রাজ্যের নারী, এ দেশের নারী, এ দুনিয়ার নারীদের পাশে দাঁড়াবে।
তো যারা এখনও ঘুমিয়ে আছেন এই প্রতিবাদের এতে, তাদেরকে বলছি যে আপনারা নামুন, আপনারা এর ন্যায্য বিচার চান। আর যেই জিনিসটা হয়েছে এই জিনিসটা যাতে ইন ফিউচার কখনো কোনো নারীর সাথে না হয়, এটা খুব খারাপ জিনিস। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, গুড নাইট। আর ভিডিওটা শেয়ার করুন, কমেন্ট করুন প্লিজ।